সবাইকে আমি অর্পিতাস ওয়াল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজ সকাল ঘড়িতে বাজে 10টা 5। এখানে কিন্তু 15 মিনিট ঘড়িটা ফাস্ট করে রাখা আছে। তো ঘরের অবস্থা খুবই বেহাল, কারণ এখন আমার ছেলে ঘুমাচ্ছিল, তো রান্না করছিলাম আমি। তো ওঠার পরে আমি ওদিকে রান্না চাপিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছিলাম। তো চলুন আবার ব্যাক টু রান্নাঘর করছি, কারণ রান্নাঘরে যেহেতু রান্না বসানো আছে, পুড়ে যাওয়ার আমার চান্সেসটা বেশি হয়ে যায় এইভাবে যখন কাজ করি। তো এখানে আমি চলে এসেছিলাম ঘুগনি বানানোর জন্য, কারণ সকালে আজকে বানিয়েছিলাম ঘুগনি আর রুটি। তো কাবলি ছোলার, তো কাবলি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আলুটাকেও আমি চোকো চোকো করে কেটে ভেজে তুলে রেখেছিলাম। তার প্রেশার কুকারে 5টা থেকে 6টা আমি সিটি দিয়ে নরম করে নিয়েছিলাম ছোলাগুলোকে। তারপর গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে, তার উপরে আমি কতগুলো পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, কুচি কুচি করে পেঁয়াজ কেটে, আর দিয়েছিলাম কয়েকটা টমেটো কুচি করে কেটে দিয়েছিলাম। আর টমেটোটা এত সুন্দর লাল ছিল রঙের, খুব সুন্দর রঙ এসেছিলো। আর তার সাথে আমার কাশ্মীরি রেড চিলি পাউডার তো আছেই, তার মধ্যে দিয়ে জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে এখানে, আর আলু আর ছোলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর গ্রেটেড কোকোনাট পাউডার যেটা ছিল আমার বাড়িতে সেটা কিন্তু দিয়ে, আর এখানে কতগুলো ডাবের শাঁস ছিল, সেটা হালকা করে আমি কাঁচা দেইনি, আমি একটু ভেজে দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো সত্যি বলছি, গ্রেটেড কোকোনাট পাউডারটা দেওয়াতে এত সুন্দর টেস্ট এসেছিলো, সত্যি বলার মতো না। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে মানে একটা আলাদাই সেদিন রং এসেছিল। সত্যি এটা ক্যামেরার জন্য না, এটা এমনিতেও রংটা খুব সুন্দর এসেছিলো। আর ধনে পাতাও দিয়েছিলাম লাস্টে, কিন্তু গরম মশলা গুঁড়োটাও দিয়ে নামিয়ে নিয়েছিলাম। বেশি ঝোল করিনি, যেহেতু রুটি দিয়ে খাবো বলে, আর দুপুরের তো আলাদা রান্নাবাড়ি হতোই, তো জন্য এটা বেশি ঝোল করিনি আমি। আর সত্যি বলছি খুব টেস্ট হয়েছিল। তারপরে এর সাথে সাথে আমি কিন্তু রুটিও বানানো শুরু করে দিয়েছি, কারণ যেহেতু 10:30 প্রায় বাজে, তো রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। তো রুটিটা আমি এখন কয়েক মাস ধরে শুরু করেছি, তাওয়াতেই যা শেখার শেখে আমি ভালো করে ফোলানোর চেষ্টা করি। আলাদা করে আগে আমি করতাম যে তাওয়ার মধ্যে অল্প রুটিটাকে সেঁকে নিয়ে পরে ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিয়ে ফোলাতাম। তাতে কি হয়, মানে ফুল তো খুব ভালো, এখনও ফোলে, কিছু কিছু রুটি আবার মাঝে মাঝে মিস হয়ে যায়, ফুলতে চায় না। তারপরে কিন্তু এখন চেষ্টা করছি যে এইভাবে তাওয়াতেই যা ফোলানো সেঁকে নেওয়ার, কারণ শুনেছি ইউটিউবে অনেকে বলছিল, অনেক ডাক্তারেরা, যে এরকম করে নাকি ডাইরেক্ট গ্যাসের মধ্যে রুটি ফুলিয়ে নাকি খাওয়াটা ঠিক না, তো স্বাস্থ্যের জন্য ভালো না। তো এখানে ছেলেকে দিয়ে দিয়েছিলাম সকালে খাবার। আমি খাবো না। কি মিষ্টি আমি খাবো না তো। তা তুই কেনে কেনে দেখি দেখি লজ্জাবতী লজ্জা পায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।